আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের চ্যানেলের ১০০০ ইসলামী গল্পের মহাপ্রজেক্টের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এমন এক অলৌকিক ঘটনা যা শুনলে আল্লাহর প্রতি এবং ইসলামের শক্তির প্রতি আপনার বিশ্বাস আরও মজবুত হয়ে যাবে। ইতিহাসে এমন অনেক শাসক এসেছেন যারা তলোয়ারের জোরে রাজ্য শাসন করেছেন, কিন্তু আজ আমরা জানব ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু-এর শাসনামলের এক অবিশ্বাস্য সত্য ঘটনা। মিশরের বিখ্যাত নদী নীল নদ যখন হঠাৎ শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছিল, তখন খলিফা ওমরের লেখামাত্র একটি চিঠির কারণে সেই মৃত নদীতে অলৌকিকভাবে পানির বন্যা বয়ে গিয়েছিল। ভিডিওটি পুরো ৫ থেকে ৭ মিনিট মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ঘটনাটি আমাদের শেখাবে যে এই মহাবিশ্বের প্রতিটি উপাদান একমাত্র মহান আল্লাহর হুকুমে চলে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতকালে যখন বিখ্যাত সাহাবী হযরত আম্র ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন মিশরে এক ভয়াবহ সংকট দেখা দিল। গ্রীষ্মকাল আসার সাথে সাথেই মিশরের প্রাণস্পন্দন বিখ্যাত নীল নদ হঠাৎ সম্পূর্ণ শুকিয়ে গেল। নদীর বুক ফেটে চৌচির হয়ে গেল। পানি না থাকায় চাষাবাদ ও ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল এবং পুরো মিশরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। পানির জন্য মানুষ হাহাকার করতে লাগল। এই কঠিন পরিস্থিতিতে মিশরের স্থানীয় মানুষজন গভর্নর আম্র ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু-এর দরবারে এসে হাজির হল। তারা বলল, হে আমির, আমাদের এই নীল নদের একটি প্রাচীন নিয়ম আছে। একটি নির্দিষ্ট নিয়ম পালন না করলে এই নদীতে কোনোদিনও পানি প্রবাহিত হয় না। গভর্নর আম্র ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি সেই নিয়ম? মিশরের অধিবাসীরা জবাবে বলল, যখনই এই নদী শুকিয়ে যায়, তখন আমরা প্রতি বছর এই নদীর উদ্দেশ্যে একটি বড় উৎসব করি। আমরা আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী ও কুমারী একটি মেয়েকে নির্বাচন করি। তারপর তাকে সুন্দর কনের সাজে, দামি অলংকার ও পোশাকে সাজিয়ে জীবন্ত অবস্থায় এই নীল নদের বুকে ছুঁড়ে ফেলে দিই। অর্থাৎ নীল নদীকে খুশি করার জন্য আমরা একটি কুমারী মেয়েকে বলিদান করি, আর তা করলেই নীল নদ আবার পানিতে ভরে ওঠে। এটাই আমাদের পূর্বপুরুষদের নিয়ম। মিশরীয়দের এই জাহিলি এবং নিষ্ঠুর কুপ্রথার কথা শুনে হযরত আম্র ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু শিউরে উঠলেন। তিনি শক্ত গলায় বললেন, কখনোই নয়। ইসলামে এই ধরনের জঘন্য, বর্বর ও নিষ্ঠুর কাজের কোনো স্থান নেই। ইসলাম এসেছে মানুষের জীবন বাঁচাতে, মানুষের রক্ত ঝরাতে নয়। আল্লাহর কসম, আমি বেঁচে থাকতে কোনো জীবন্ত মানুষকে নদীতে ফেলে দিতে দেব না। গভর্নর তাদের এই কুসংস্কার পালন করতে পরিষ্কার বারণ করে দিলেন। কিন্তু দেখতে দেখতে আরও ৩ মাস পার হয়ে গেল। নীল নদে এক ফোঁটা পানিও আসত না। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তখন নিরুপায় হয়ে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মদিনায় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে পুরো ঘটনা বিস্তারিত লিখে একটি চিঠি পাঠালেন এবং জানতে চাইলেন এখন গভর্নর হিসেবে তাদের কী করণীয়। মদিনায় বসে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মিশরের এই সংকটের কথা এবং কুমারী মেয়ে বলি দেওয়ার কুপ্রথার কথা জানতে পারলেন, তখন তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ নিলেন। তিনি গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু-এর চিঠির জবাবে একটি চিঠি লিখলেন এবং মূল চিঠির সাথে ছোট একটি কাগজের টুকরো আলাদাভাবে পাঠিয়ে দিলেন। খলিফা চিঠিতে লিখলেন, হে আমর, তুমি ঠিক কাজই করেছ। ইসলাম এই ধরনের কুসংস্কারকে সম্পূর্ণ নিষিদ্ধ করে। আমি এই চিঠির সাথে ছোট একটি কাগজের টুকরো পাঠালাম। তুমি মিশরের সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করবে এবং তাদের সামনে এই কাগজের টুকরোটি নীল নদের বুকে ফেলে দেবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কৌতূহলবশত সেই কাগজের টুকরোটি খুললেন এবং দেখলেন স্বয়ং খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো মানুষকে নয়, বরং সরাসরি জড় প্রকৃতির নীল নদকে সম্বোধন করে একটি চিঠি লিখেছেন। সুবহানাল্লাহ! সেই চিঠিতে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি নিজের ক্ষমতায় এবং নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো, তবে তোমার আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি বন্ধই থাকো। আর যদি তুমি মহাবিশ্বের একমাত্র মালিক মহান আল্লাহ তাআলার নির্দেশে প্রবাহিত হয়ে থাকো, তবে আমি সেই আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে আবার প্রবাহিত করে দেন। খলিফা ওমরের এই চিঠি হাতে পেয়ে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্তও দেরি করলেন না।
মিশরের হাজার হাজার মানুষ তখন নদীর তীরে দাঁড়িয়ে কৌতূহল নিয়ে দেখছিল এখন কি ঘটে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নাম নিয়ে খলিফা ওমরের লেখা সেই চিঠির টুকরোটি শুকিয়ে কাঠ হয়ে যাওয়া নীল নদীর বুকে ছুঁড়ে ফেলে দিলেন। প্রিয় দর্শক, তখন যা ঘটেছিল তা মানব ইতিহাসের এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। চিঠির টুকরোটি মাটিতে পড়ার সাথে সাথেই পুরো আকাশ কালো হয়ে মেঘে ঢেকে গেল। পরদিন সকালে মিশরের মানুষ ঘুম থেকে উঠে দেখল এক রাতের মধ্যে অলৌকিকভাবে নীল নদ কানায় কানায় পানিতে ভরে উঠেছে। শুধু তাই নয়, নদীটি আগের চেয়েও ১৬ হাত গভীর হয়ে তীব্র বেগে প্রবাহিত হতে শুরু করেছে। খলিফা ওমরের ঈমানের শক্তি এবং আল্লাহর উপর তার অগাধ বিশ্বাসের কারণে মহান আল্লাহ একটি নদীকে নির্দেশ দিয়েছিলেন সচল হওয়ার জন্য। সেই থেকে আজ পর্যন্ত নীল নদ আর কোনোদিন শুকিয়ে যায়নি এবং সেই নিষ্ঠুর কুমারী বলি দেওয়ার প্রথাও চিরদিনের জন্য পৃথিবী থেকে মুছে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অলৌকিক ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল এই মহাবিশ্বের চন্দ্র, সূর্য, নদী, নালা সবকিছুই চলে একমাত্র মহান আল্লাহর হুকুমে। আমরা যখন মানুষের তৈরি কুসংস্কার ছেড়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করি, তখন প্রকৃতিও আমাদের অনুকূলে চলে আসে। পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বরকতের কথাই ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর যদি সেই সব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া আল্লাহভীতি অবলম্বন করত, তবে আমি অবশ্যই তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতের দরজাসমূহ উন্মুক্ত করে দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং মিশরের মানুষ আল্লাহকে ভয় করেছিলেন, আর তাই আল্লাহ তাদের জন্য আকাশ ও মাটির সমস্ত বরকত খুলে দিয়েছিলেন। আশা করি হযরত ওমরের জীবনের এই ঐতিহাসিক গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের ১০০০ ইসলামিক গল্পের আগের দুর্দান্ত পর্বগুলো না দেখে থাকেন, তবে এখনই আমাদের চ্যানেলে গিয়ে বাকি পর্বগুলো দেখে আসতে পারেন। প্রতিটি গল্পই আপনার ঈমানকে আরও তাজা করে তুলবে। আমাদের এই দীর্ঘ সফরে যুক্ত থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী পর্বে ৭ নম্বর গল্প নিয়ে, ইনশাআল্লাহ।